ভিকি বাইকে বসে বসে গান শুনছিল কারণ ওর বন্ধু বাড়ির ভেতরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু ভিকি এটা জানতো না যে ওর পেছনে গলাকাটা ভূতড়ি দাঁড়িয়ে রয়েছে। বিট্টু বাড়ি থেকে বাইরে এসে ভিকির সাথে কথা বলতে থাকে। আর তখনই গলাকাটা ভূতড়ি ওদের পেছন দিয়ে চলে যায়। কিন্তু দুজনে যখন পেছন ঘুরে দেখে তখন ওদের পেছনে কিছু ছিল না। তাই জন্যে ওদের দুজনেরই মনে হয় হয়তো এটা ওদের মনের ভুল। আর তখনই বাড়ির ভেতরে যেখানে বিট্টুর গার্লফ্রেন্ড ঘুমাচ্ছিল ওই রুমের দরজাটি হঠাৎ করে খুলে যায়। আর চিট্টি ভাবে হয়তো জোরে হাওয়ার জন্য দরজাটি খুলে গিয়েছে। আর তখনই ওই দরজা দিয়ে গলাকাটা ভূতের মুন্ডুটি গড়িয়ে গড়িয়ে চিট্টির বিছানার নিচে ঢুকে যায়। চিট্টি যখন বিছানার নিচ থেকে দেখে তখন ওর নিচে কিছুই ছিল না। তাই জন্যে ও আবার ঘুমিয়ে পড়ে। ওর মনে হতে থাকে যে পেছনে কেউ হয়তো রয়েছে, তাই জন্যে ও পেছন ফিরে আলমারির ওপরের দিকে দেখে। কিন্তু ওখানে কিছু ছিল না। তাই জন্যে ও শুয়ে পড়ে, কিন্তু বিছানার পাশেই ও সেই কাটা মুন্ডুটি দেখতে পায় এবং চিৎকার করে ও ওখান থেকে ছুটে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু কাটা মুন্ডুটি দরজার ওপরে বারবার বাড়াতে থাকে।